একদিন এক বৌদ্ধ সন্ন্যাসীর একটি শিষ্য বৌদ্ধ সন্ন্যাসীকে বললেন, জীবনে অতিরিক্ত সুখ কেন দুঃখের কারণ হয়ে দাঁড়ায়? তখন শিষ্যের এই কথা শুনে বৌদ্ধ সন্ন্যাসী বললেন, আজ আমি তোমাকে একটি গল্প শোনাবো, আর সেই গল্পটির মাধ্যমে তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তাই গল্পটি মন দিয়ে শেষ পর্যন্ত শোনো। বৌদ্ধ সন্ন্যাসী বলে, এক গ্রামে এক নামকরা ব্যবসায়ীর বাড়িতে দুটি গরু, একটি বাছুর এবং একটি ভেড়া ছিল। গরুগুলি এবং ভেড়াটি প্রায় পাশাপাশি থাকত। সেই ব্যবসায়ীর বাড়ির পরিচালকেরা প্রতিদিন ভেড়াটিকে ভালো মন্দ খাওয়াতো, প্রত্যেকদিন তাকে স্নান করাতো, সুন্দর করে সাজাতো। এইভাবেই খুব আদর যত্নে সুখে দিন কাটছিল ভেড়ার। ফলে সে ভীষণ হিষ্টপুষ্ট হয়ে উঠেছিল কিছুদিনের মধ্যেই। অপরদিকে পরিচালকেরা গরুগুলিকে একটু আধটু ঘাস আর কয়েকটি বিচুলি খাবার জন্য দিয়ে চলে যেত। খুব একটা যত্নও গরুগুলিকে করা হতো না। একদিন সেই ভেড়াটিকে একজন লোক এসে ভালো করে স্নান করিয়ে এবং তাকে ভালো মন্দ খাবার খাইয়ে দিয়ে যায়। এরপর গরুগুলির কাছে গিয়ে তাদের কিছুটা ঘাস দিয়ে চলে যায়। এটা দেখে বাছুরটার খুবই কষ্ট হলো। বাছুরটা তার মাকে প্রশ্ন করলো যে, মা, প্রতিদিন ওই ভেড়াটিকে যত্ন করে কত খাবার দেয়, কচি কচি ঘাস, দানা শস্য, প্রচুর পরিমাণে খড়, এইসব বিভিন্ন রকম খাবার তার জন্য আয়োজন করা হয়, তার কত যত্ন করা হয়। ওই ভেড়াটির গলায় কত সুন্দর একটা ঘন্টাও বেঁধে রেখেছে। আর আমাদের এত অবহেলা করা হয় কেন মা? আমাদের খিদে পেলে পেট ভরে শুকনো ঘাসও ঠিক মতো আমাদের খেতে দেওয়া হয় না, সময় মতো আমাদের পান করার জন্য জলও দেওয়া হয় না। আমরা তো নিজে থেকে এখানে আসিনি, মালিকই তো আমাদের নিয়ে এসেছে, ঠিক যেরকম এই ভেড়াটিকে নিয়ে এসেছে। তাহলে আমাদের দুরকম প্রাণীর প্রতি দুরকম ব্যবহার করা হয় কেন? তখন গরুটি তার বাছুরটিকে বলল, তুমি বৃথাই কষ্ট পাচ্ছ। কি জানো তো, এই জগৎ সংসারে উপর থেকে যেটাকে সুখ বলে মনে হয়, সেটা কিন্তু প্রকৃত অর্থে সুখ নয়। এই সংসারে থেকে অত্যাধিক পরিমাণে সুখ সমৃদ্ধি ভোগ করাও কিন্তু অত্যন্ত ভয়ের বিষয়। অত্যন্ত সুখ সমৃদ্ধির পিছনে নানান রকমের বিপদ লুকিয়ে থাকে। অধিক পরিমাণে সুখ এবং সম্মান পাওয়া মানে নিজেকে অধিক পরিমাণে বিপদের সম্মুখীন করা। ফলে অন্যকে ভালোভাবে থাকতে দেখে বা ভালো মন্দ খেতে এবং সুখ ভোগ করতে দেখে বৃথা কষ্ট পেও না। এ কথা বলার পর গরুটি বাছুরের দিকে তাকিয়ে বলল, জানো তো, মরণাপন্ন রোগীর মৃত্যুর পূর্বে তার সকল ইচ্ছা পূরণ করা হয়, কারণ সে আর কিছুদিন বাদেই এই পৃথিবী ছেড়ে চলে যাবে। আর এই ভেড়াটিকে দেখে তুমি একদমই কষ্ট পেও না, কারণ এই ভেড়াটিকে মারার জন্যই তো ওকে এত হিষ্টপুষ্ট করা হয়েছে। আমাদের কাছে তো এই শুকনো ঘাসই অমৃতর সমান। এই সকল কথাবার্তা বলে গরুটি বাছুরটিকে কথাগুলি খুব ভালোভাবে বুঝিয়ে দিল। এরপর এইভাবেই বেশ কয়েকদিন কেটে গেল। বাছুরটি প্রতিদিন তাকিয়ে তাকিয়ে ভেড়াটির যত্ন করা দেখত। শুধুমাত্র একদিন প্রতিদিনের মতো মা গরুটি মাঠে চড়তে এবং ঘাস খেতে চলে গেল। যথাসময়ে সন্ধ্যার দিকে সে আবার তার স্থানেই ফিরে এলো। গোয়ালে ফিরে এসে মা গরুটি দেখল তার ছোট্ট বাছুরটি গোয়ালের এক কোণায় ভয়ে জড়সড় হয়ে পড়ে আছে এবং রীতিমতো থরথর করে যেন সে কাঁপছে। মাকে গোয়ালে ফিরে আসতে দেখেও তার মধ্যে কোনো আনন্দ দেখা গেল না।
মা কাছে আসতেও সে মায়ের কাছে দৌড়ে এলো না, ভয়ে এক কোণায় পড়ে রইল। গরুটি তার বাছুরটির কাছে গিয়ে তাকে অনেক আদর করলো এবং অনেকবার তার কাছে কি হয়েছে জানতে চাওয়ার পর বাছুরটি ভীত কণ্ঠে বলল, মা, আজকে যখন তুমি মাঠে ঘাস খেতে গেলে তখনই দেখলাম প্রতিদিনকার মতোই একজন এসে ভেড়াটিকে পেট ভরে ভালো মন্দ খাওয়ালো, তারপর খুব সুন্দরভাবে ভেড়াটিকে স্নান করালো। তারপর আরেকটা মানুষ আসলো হাতে একটি দাঁড় নিয়ে। মানুষটি এসে পিছন দিক থেকে ভেড়াটার মাথাটা এক কোপে শরীর থেকে আলাদা করে দিল। ভেড়াটা ভীষণ চিৎকার করতে করতে মাটিতে লুটিয়ে পড়ল, আর মাটিতে পড়া মাত্রই চারিদিকে রক্তর বন্যা বয়ে গেল। এই সকল কথা বলতে বলতেই বাছুরটি ভয়ে কাঁপতে লাগলো। গরুটি বাছুরটিকে শান্ত করতে করতে তাকে বলল, দেখলে তো, আমি তোমাকে বলেছিলাম না অতিরিক্ত সুখ কখনো বেশি দিন টেকে না। অতিরিক্ত সুখ মানেই বিপদের আকাঙ্ক্ষা। অধিকাংশ জনই চায় যে তারা অত্যাধিক সুখ এবং সমৃদ্ধি সবসময় ভোগ করবে। তাদের ইচ্ছা অনুযায়ী যদি তারা অতিরিক্ত সুখ এবং সমৃদ্ধি পেয়েও যায়, তার সাথে সাথেই তারা অত্যাধিক শত্রুর অধিকারী হয়ে ওঠে। কখনো কখনো অত্যাধিক পরিমাণে সুখের অধিকারী হয়ে মানুষ নিজের পতন ঘটিয়ে ফেলে। সাধারণ মানুষকে কখন তারা তুচ্ছ বলে ভাবতে শুরু করে, চালাক মানুষেরা সাধারণ মানুষকে বোকা বানিয়ে তাদের অত্যাধিক পরিমাণে সুখ সমৃদ্ধি প্রদান করে তাদেরকে হরণ করে নেয়। যদি কোনো যোগ্যতাবিহীন মানুষকে অত্যাধিক পরিমাণে সুখের অধিকারী করা হয়, তাহলে ভেবে নিতে হবে যে সেক্ষেত্রে কোনো সন্দেহজনক ব্যাপার রয়েছে। ঠিক যেরকম ভাবে নদীর ধারে অবস্থিত গাছ যে কোনো সময় ভেঙে পড়তে পারে, ঠিক সেই রকম ভাবেই অযোগ্য ব্যক্তি যদি অধিক প্রশংসা, অধিক সুখ এবং অধিক সম্মান পেয়ে থাকে, তাহলে যে কোনো সময় সে এই সকল কিছুর দ্বারা বিপদের মুখে পড়তে পারে। এমন কোনো সুখ কখনোই শ্রেয় নয় যেটাতে প্রাণহানির আশঙ্কা দেখা দেয়। যদি মূল্যবান প্রাণটাই না থাকে, তাহলে আর ভোগ করার মতো বস্তুগুলি থেকে কি হবে? তাই সবসময় অল্পতেই সন্তুষ্ট থাকতে হয়। এই কথা বলার পর গরুটি নিজের বাছুরটিকে অনেক আদর করতে লাগলো এবং বাছুরটি তার মায়ের সকল কথা বুঝতে পারল। তারপর বৌদ্ধ সন্ন্যাসী তার সেই শিষ্যকে উদ্দেশ্য করে বলল, এই গল্প থেকে আমরা এই শিক্ষা পেলাম যে কোনোদিন অধিক কোনো কিছুর ওপর লোভ করতে নেই। কাউকে যদি আমরা অধিক পরিমাণে সুখে থাকতে দেখি, তাহলে আমাদের এটাও মনে রাখতে হবে যে সেই সুখের পিছনে কিছু দুঃখ অবশ্যই রয়েছে। যে কোনো জিনিস যদি সীমাহীন হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে বিপদ দেখা দেয়। কাজেই সীমাহীন সুখ এবং সম্মান প্রাপ্ত হতে দেখেই আমাদের কখনোই হিংসা করা উচিত নয় বা মন খারাপ করা উচিত নয়। সব সময় একটা কথা মাথায় রাখতে হবে, অল্পতে সন্তুষ্ট থাকলে তবেই জীবনে প্রকৃত অর্থে সুখ ভোগ করা যায়। আমাদের এই ভিডিওগুলি কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে।